হ্যালো এভরিওয়ান, শ্রীজ ব্লগে তোমাদের স্বাগত। গুড মর্নিং। এখন ঘড়িতে 8টা বাজে। আজ হচ্ছে সানডে, আজকে সানডে। আর আমার থেকে উঠেছি, ঘুম থেকে উঠতে তোমাদের সাথে সামনে চলে আসলাম। চা খাবো, ছাদে মিঠি মিঠি রোদ। আর দেখবে একটা জিনিস, ওই দেখো আমাদের ছাদে একজন শুয়ে আছেন, দেখে ভয় পেয়ে গেছে। মেয়ে এখনো ঘুমোচ্ছে, তাই চাটা খেয়ে নিই, কেন কাজও আছে, বাকি কাজ করে আছে। চা খেয়ে নিয়ে তারপরে কাজে লাগবো। তবে আজকে একটু হালকা কাজ আছে, কেন কালকে যেহেতু অনেকটা কাচাকুচি করে ফেলেছি, তো আজকে কাজটা একটু হালকা আছে। কাচাকুচি থাকলে একটু কাজ যেন বেশি মনে হয়। তবে আজকে রাখিনি, যেহেতু উপোস তো খুব টায়ার্ড লাগে। কাঁচা বললাম না, কাঁচা বা হবে না, কাচবো না, কিন্তু দেখো সেই জামা কাপড় বেরিয়ে গেছে। এগুলো এখন কাচাকুচি করবো, করে টেবিলটা একটু এখন অগোছালো আছে, এটা একটু পরিষ্কার করবো। মেয়ে ঘুমোচ্ছে, দরজা জানলা সব খুলে দেবো, কেন সারা রাত এসি চলে তো। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘর বুঝবো। যে জল নিয়ে চলে এসেছি, ঘর ঝাড়গুলো সেরে নিই। সেরে কাঁচা বললাম না, কাঁচা নেই কাচবো না। দেখবে সেই ঘরে পরা জামা কাপড় তো সেই এক গামলা বেরিয়েই গেল। এখন সেগুলো কাচবো। এই যে পুজো আছে, পুজো দেবো। নিয়ে যাই এইসব নিয়ে একবারে যেতে, মেয়ে ব্রাশ করুক, করে এসে আমাকে খেতে দেবো। মেলে দিই জামা কাপড়গুলো, তাড়াতাড়ি শুকিয়ে যাক, বুঝলে। এই যে জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে। জামা কাপড় কটা মেলে না। জামা কাপড় মেলা হয়ে গেছে, পরে এসে তুলে নেবো। যা রোদ্দুর, ও দিতে না দিতেই শুকিয়ে যাবে। খালি বালতি, চলো চলো নিচে যাই। যাই হোক, রান্না তো করতেই হবে। বিছনাটা গোছাই, তারপরে এসে পুজো দেবো, বুঝলে। আগে এই কাজগুলো না সারলে না শান্তি লাগে না। বিছনা আমার কমপ্লিট গোছানো। মেয়েকে একটু রেডি করে দিয়ে, চুল টুল একটু আস্তে দিয়ে জল খাচ্ছে, খেয়ে নিই। মেয়েকে দুধ দিয়ে দিয়েছি, দুধ আর কাগজ করছে, রেডি করে দিয়েছি। চুলটা বেঁধে দিয়েছি মেয়েকে। ওর চুল এতটাই সিল্কি যে চুল বেঁধে রাখতে পারি না, বাঁধলে পরেই মানে একদম চুল বেরিয়ে চলে আসে, জানো। ওই জন্য আর কি এইভাবেই ওকে বেঁধে দাও। তো ক্লিপ দেওয়ার চেষ্টা করে, কিন্তু ক্লিপেও আটকায় না। আজকে নীল উপোস না, দেখো বন্ধুরা, এতগুলো বাজার কালকেই করেছি। আচ্ছা নিয়ে যাবো আমি, শশা কিনবো, শশা কেনা হয়নি, ঠাকুরের ফুল কেনা হয়নি, কিনবো। কিনে পুজো টুজো দিয়ে আসছি। মেয়েকে পড়তে বসিয়েছি, আর আমার দেখি ঘুম পাচ্ছে, কেন জানি না, এরকম হয় না। মেয়েকে পড়তে বসালে আমার ঘুম টুম এরকম কোনোদিনও হয়নি। তো আজকে মনে হচ্ছে বিছনা দিলেই শুয়ে পড়বো। মনে হয় ওই উপোস করেছিলাম তো, যার জন্য তাড়াতাড়ি করে উঠেছি, কাজবাজ তাড়াতাড়ি বলবো না, 8টায় উঠেছি, কিন্তু তবুও যেন মনে হচ্ছে ঘুম পাচ্ছে। যাই হোক, ঘুম পেয়েছে বললে তো হবে না, মেয়েকে পড়াতে হবে। তার মধ্যে রান্নাও আছে। আমি মেয়েকে বললাম যে তুই বস, তুই পড় একা, আমি আসছি। ভাত আর ডালটা বসিয়ে, আজকে সেদ্ধ রান্না করেছিলাম, তো ওর জন্য ভাত আর ডালটা বসিয়ে দিলে ওটা হতে থাকতে ততক্ষণ আমি মেয়েকে আর কি পড়াতে পারবো, সময়টা অনেকটা পেয়ে যাব। তো বলে মেয়েকে আবার বলে গেলাম যে তুই মন দিয়ে পড়, আমি এসে দেখবো সব। তো ও আবার বলছে যে মা আমাকে জল দাও, জল পিপাসা পেয়েছে। তা আবার আমি এক গ্লাস জল দিয়ে যাব ওকে।
জল খাবে, খেয়ে দেখবে। জল তো খেতে খেতে আর কি এত ভঙ্গিমা করছে, ভিডিওতে দেখছি তো, এখন দেখছি আর ভাবছি যে কত ভঙ্গিমা করতে পারে। তারপরে তো জল খাবে, সেটাও তার দেখে দেখে আর কি জল খেতে হচ্ছে ওকে। জল খেয়ে আবার ক্যামেরার সামনে রেখে দেবে, আবার বলে মা নিয়ে যাও, সেটা আবার নিয়ে যাব, দিয়ে আবার এসে পড়তে বসাবো। গ্লাসটা রেখে এসে আবার ওর পাশে বসলাম, না হলে তো ফাঁকি মারবে, একটু না বসলে হয় না। তার মধ্যে আমি আবার একটা ওই কল কিনেছে মেলা থেকে, সেই আবার কলটা আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানে আমি ওটা নিয়ে খেলা করছি আর কি। আমার খুব ভালো লাগে জানো কিউট কিউট জিনিসগুলো নিয়ে করতে বা কিনতে। ছোট জিনিস আমার খুব পছন্দ, ছোট ছোট জিনিস হলে বাচ্চাদের মতো আমারও খুব পছন্দ হয়। ছোট্ট জিনিস একটা, যেমন হাঁড়ি কড়াই আমার খুব পছন্দ হয় ছোটো ছোটো। দেখো এখন এবার ওই বাংলা লিখে দিচ্ছি প্রশ্ন, ও উত্তর লিখবে বসে বসে। আমাকে বললো যে মা তুমি লিখে দিয়ে তোমার কাজ করো, আমি লিখে নেব উত্তরগুলো। তারপর দেখি বেল বাজলো, তো দেখি বোন মেয়ে, ওর মেয়ে আর কি বোনের মেয়ে ফুল নিয়ে একেবারে চলে এসেছে, মাও এসে গেছে, সবার কি এন্ট্রি নিল। আমি বলছি আবার ওদের সময় শুরু হয় এখন বেলা 12:30 বাজে। আমি বলেছি সকাল সকাল চলে আসবে, যা রোদ্দুর উঠেছে তাদের সময় হয়েছে এখন আসার। কখন বলেছি চলে এসো সকাল সকাল, হয়নি। উপোস করে কেউ কি আর এত বেলা করে আসতে পারে বলো? আর বলো না, আমার মেয়ে আবার দেখছে ওর মানি বলে, মাসিকে মানি বলে, তো মানি কি বলছে বুঝলে। যাই হোক, ওদের সাথে একটু ইয়ার্কি ঠাট্টাও করছিলাম, আর ওরাও আমার সাথে ইয়ার্কি করছিল। এবার একটু চা বসাবো, কারণ ওরা এসেছে, ওরা বললো যে চা খাবে, চা বসিয়ে নিই। আবার তোমাদের আমি দেখাতে এসেছি যে আমি ভাত আর ডাল সেদ্ধ বসিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে আমার, ভাতটা হতে থাক, ওদেরকে আমি আবার চা করে দিই, একটু গল্প করি, আসছে। আমি আমার বোনকে আবার ইয়ার্কি মেরে বলছি যে এতটা দূর থেকে তোরা এতটা তাড়াতাড়ি এসছিস, তোরা একটু আমাকে চা করে খাওয়া তো দেখিনি, তোদের হাতে চা খাওয়ার জন্য আমি বসে আছি। আর কি বলো তো, একসাথে সবাই চা খেতেও মজাও লাগে সবার সাথে। এবারে ওদেরকে দেখে তো আর পড়তে বসবে না, আমি যতক্ষণ পাশে থাকবো ততক্ষণই পড়বে, নাহলে পরে আর কি ফাঁকি মারবে। তার মধ্যে বোনের মেয়েটা চলে এসছে, তো ও দুজনে খেলার সঙ্গী, ওকে দেখে আর ও বই পড়তে চাই, আমি ওকে বলছি তুই পাশে চুপচাপ বস, দেখ বোন কি পড়ছে না পড়ছে, তারপরে তোরা দুজনে খেলবি বলে আবার আমার মেয়েকে নিয়ে পড়তে বসে। তার মধ্যে চাও চলে এসেছে, চা খেতে খেতে মেয়েকেও পড়াটা কমপ্লিট করে দিই, তারপরে আবার পরে আসছি। অনেকটা পরে আসলাম তোমাদের সামনে, ছাদে জামা কাপড়গুলো তুলে নিই। কোথায় যাচ্ছি বলো তো? আমি এখন রাস্তা পার হচ্ছি, যাব হচ্ছে নীল ষষ্ঠীর বাতি জ্বালাতে। ওদিকটা জল, যেও না এখন, দাঁড়া গুছিয়ে আসো, এদিকে আসো। এটাই মেন, মোমবাতি ধরানোটাই। ভেবেছিলাম তোমাদের বেলুন মঠে নিয়ে যাব, কিন্তু দুঃখের বিষয় বেলুন মঠের দরজা বন্ধ হয়ে গেছে।
আর কি দুঃখ বলবো বলো, দুঃখের কথা। এই জাস্ট বাড়ি ঢুকলাম বন্ধুরা, মনটা খুবই খারাপ। চলো তোমাদের পরে নিয়ে যাবো একদিন। টাটা, বাই বাই।